আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি অবশ্য শুরু থেকে ছিলাম না, অন্য আরেকটা প্রোগ্রামে ছিলাম। সেখান থেকে এসে এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যুক্ত হয়েছে। প্রফেসর এইচ ইয়াহিয়ার রহমান একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। তার জীবনের অনেকগুলো দিক আছে। তার পড়াশোনার সময়কারও অনেকগুলো মধুর স্মৃতি আছে, সেগুলো অনেকে আমরা জানি না। এরপর তিনি অনেকদিন কিন্তু সৌদি আরবও ছিলেন, রিয়াদে। সেখান থেকে তিনি দেশে ফিরে আসার পর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল কুষ্টিয়াতে। ভাগ্যক্রমই হোক, যেভাবেই হোক, তিনি আমার পরে অবশ্য ইউনিভার্সিটিতে যোগদান করেন। তো তার সাথে আমার অনেক স্মৃতি আছে, সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই আমি সংক্ষিপ্ত যে কথাগুলো না বললেই নয়, সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি যখন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে জয়েন করি, তখন আমি ছিলাম তৃতীয় শিক্ষক। এর পূর্বে ছিলেন ডক্টর তাহের সাহেব এবং ডক্টর শফিকুল্লাহ সাহেব, এবং আমি তৃতীয়। এরপরে অবশ্য আরো অনেকেই যোগদান করেছেন, ডক্টর আফম আকবর হুসাইন, ডক্টর ফারুক আহমদ ইত্যাদি, অনেকেই। চিটাগাঙ্গের আব্দুল মান্নান চৌধুরী, এবিএম ফারুক, এবং আমাদের অগ্রজ এবং শ্রদ্ধেয় ডক্টর এইচ ইয়াহিয়ার রহমান। তো নামে ওনাকে আগে থেকে কিছু চিনতাম, সরাসরি দেখা হয়নি, পরিচয় হয়নি। কিন্তু যখন ইউনিভার্সিটি তিনি জয়েন করলেন, যোগদান করলেন, এবং আমাদের ডিপার্টমেন্টে, তখন মনে হলো যেন আমাদের ডিপার্টমেন্টে অনেক আলোতে উদ্ভাসিত হয়ে উঠলো। মজার ব্যাপার হলো যে ডক্টর শফিকুল্লাহ স্যার চলে যাওয়ার পরে আমাদের ডিপার্টমেন্টে কোনো পিএইচডি হোল্ডার ছিল না। আমাদের অগ্রজ এবং আমাদের সিনিয়র প্রফেসর ইয়াহিউর রহমান যোগদান করার পরে আমাদের এই পিএইচডি হোল্ডার এবং পিএইচডি একজন টিচার আমরা পেলাম, এবং এতে করে ডিপার্টমেন্টের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হলো। এবং যতটুকু তার সাথে মিশেছি, যতটুকু তার সাথে কথা বলেছি, সহকর্মী হিসাবে কাজ করেছি, সব ক্ষেত্রেই তাকে দেখেছি দক্ষতার পরিচয় দিতে। প্রথম থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয়ের সাথে জড়িয়ে জড়িয়ে যান। মনে আছে আমার এখনো, শিক্ষক সমিতির নির্বাচন নিয়েও ওনার সাথে কাজ করেছি। উনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ডিনশিপ তো আছেই, এছাড়া আরো অন্যান্য দায়িত্ব পালন করেছেন। আমি সেই প্রশাসনিক দিকগুলো বাদ দিয়ে শুধু একাডেমিক দিক নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আমি তার কথা স্মরণ করি এবং শ্রদ্ধা ভরে তার জন্য দোয়া করি। যে কোনো সময় আমরা একসাথে বসতাম, একসাথে আমরা কথা বলতাম, মাঝে মাঝে কৌতুক বিনিময় হতো। তিনিও হাসতেন, হাসাতেন, আমরাও আলোচনা মুগ্ধ হয়ে তার কথা শুনতাম। পড়ালেখার ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য মহিরুহের মতো। যে দিক থেকে আপনি নাড়া দেবেন, সেদিক থেকে শুধু ফল ঝরবে, এবং তরু তাজা সবগুলো। আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমাদের ডিপার্টমেন্ট উপকৃত হয়েছে। উপকৃত হয়েছে তার ছাত্রবৃন্দ, সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত সবখানেই তার বিচরণ ছিল। আমরা দেখেছি ক্লাসের ব্যাপারে তিনি ছিলেন খুবই যত্নবান, এবং যেই কিতাবটি বা যে বিষয়টি তার ভাগে পড়তো, তিনি পড়াতেন, সেটার মনে হয় যেন পুরোটাই
তিনি আত্মস্থ করে আসতেন এবং ক্লাসে এসে সেগুলো ছাত্রদের সামনে আপনার অনর্গল বলে যেতেন। ছাত্ররা তন্ময় হতে তার কথাগুলো শুনতো। এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা একসাথে কাজ করেছি, এবং সে সকল প্রোগ্রামে তাকে আমরা দেখেছি খুব নিষ্ঠার সাথে, খুবই দরদের সাথে তিনি কথা বলতেন। তার একটি চমৎকার আপনার ছিল, বৈশিষ্ট্য ছিল যে তার কণ্ঠস্বর। যখনই তিনি কণ্ঠস্বরে কথা বলতে শুরু করতেন, আলহামদুলিল্লাহ বলতেন, তখন সবাই তার দিকে মুগ্ধের মতো, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এত সুন্দর সাবলীল ভাবে কথাগুলো বলতেন, যেগুলো আমাদের জন্য ছিল অনুসরণীয়, অনুকরণীয়, যদিও আমরা সেটা পারতাম না। অনেক দিন অনেক কথা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের তিনি হচ্ছেন প্রথম শিক্ষক যিনি আপনার অবসরে গিয়েছিলেন। এর পরবর্তীতে ধীরে ধীরে অন্যরাও যান, আমিও অবসরে চলে এসেছি, আমার পরেও এসেছেন। আরো একটি মজার তথ্য হলো যে আমাদের এই ডিপার্টমেন্টের সর্বপ্রথম যে শিক্ষক ইন্তেকাল করেন, আল্লাহ দরবারে পৌঁছে যান, তিনিও কিন্তু এই ডক্টর ইয়াহিয়া রহমান। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তো অবশ্যই দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন, ভুল ত্রুটি মাফ করে দেবেন। তো যেটা বলছিলাম, যে দুবার তার সাথে দেখা হয়েছে। একবার আমাদের ডিপার্টমেন্ট, আল কোরআন ডিপার্টমেন্টের উদ্যোগে প্রফেসর নাসিরউদ্দিন মিজি অ্যালুমনাইয়ের একটি ব্যবস্থা করেছিলেন। আমরা শিক্ষকরা সেখানে, শিক্ষকদেরকে তিনি তার মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের স্যারও উপস্থিত ছিলেন। এর পরবর্তীতে আমাদেরকে এর নাম কি, থিওলজি ডিপার্টমেন্ট থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে যারা আমরা অবসরে গেছি, আমাদের সবাইকে সম্মাননা দেওয়া হয়। আমরা সেই সম্মানিত ছিলাম এবং আমার স্যারও সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন। টিএসসির সেই উম, মানে চত্বরে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের সম্মানিত করেছেন এবং তার বক্তব্যগুলো সেদিন আমরা খুব হৃদয়গ্রাহী ভাবে আমরা সেগুলো শুনেছিলাম। এর পরবর্তীতে আমাদের আহ, কোরআন ডিপার্টমেন্টের অ্যালুমনাইয়ের যে ইয়েটা হয়, এই অ্যালুমনাইয়ের যে সম্মেলনটা হয়, সেখানে তো আমাদের সেই প্রাচীন এবং কি যে নবীন সকল ধরনের ছাত্র ছাত্রী একসাথে হয়েছে। আমরাও সেদিন একসাথে হয়েছিলাম। স্যার এত অসুস্থ ছিলেন, তারপরেও স্যার নিজেকে রাখতে পারেননি। হাসানের মানে সহযোগিতায় এবং অন্য সহযোগিতায় তারা এসে সেখানে পৌঁছেছিলেন এবং আমরা একসাথে বসেছি, একসাথে কথা বলেছি। এরপর তো ইতিহাস হয়ে গেল। আসলে স্যারের সাথে মাঝে মধ্যেই টেলিফোনে যোগাযোগ তো, কথাবার্তা হতো, তবে অবশ্য খুব কম। আর শেষের দিকে তিনি একটু ইয়েতে চলে যাওয়াতে, মানে আপনার এই বিছানায় চলে যাওয়াতে আর তেমন একটা কথা হয় নাই। তবে একটা মজার ব্যাপার ছিল, আমার সাথে হাসানের, খালেদের বোধহয় নেই, হাসানের ইয়ে আছে, এটার নাম কি, ফেসবুক কানেকশন আছে। এই জন্য যখনই কোনো খবর হতো, হাসান দিলে সেটা আমরা সাথে সাথে পেয়ে যেতাম। আসলে যেদিন আমার স্যার ইন্তেকাল করেন, সেই দিনটা ছিল আমার জন্য বড় কঠিন। আমি নিজেকে সংবরণ করতে পারছিলাম না যে আমরা আমাদের বড় ভাইকে হারালাম। হারালাম তো না, যেতে তো একদিন হবে। আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে তার প্রতি আমার কি সম্মান ছিল, তাকে আমি কতটুকু মহাব্বত করতাম। আপনারা তার ছাত্রদের থেকে শুনেছেন, কলিগদের থেকেও, আমি জানি না এর পূর্বে আমাদের অন্যান্য স্যাররা যারা আছেন তারা নিশ্চয়ই বক্তব্য দিয়েছেন, তাদের কাছ থেকেও শুনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বললাম। সর্বশেষ একটা মানে আবদারও নয়, অনুরোধও নয়, তবে নিজের একটা মনের আকাঙ্ক্ষা বলি। যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের অভিভাবক প্রফেসর ডক্টর নকিব নসরুল্লাহ, আল্লাহ তাকে উত্তম রেজা দান করুন। আরো আছেন আমাদের প্রো ভাইস চ্যান্সেলর আহ, এম ইয়াকুব আলী। এরপর আরো অন্যান্য যারা প্রশাসনিক
কর্মকর্তা হিসেবে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই প্রবীণ শিক্ষকবৃন্দ যারা চলে যাচ্ছেন, চলে যাবেন, চলে গেছেন, তাদের স্মৃতিটাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা যায়, এই বিষয়টা আপনারা একটু মাথায় নিন। এর পূর্বে আমাদের ডক্টর মুখলেস ভাই অনেক আগেই তো চলে গেছেন। আমাদের এবিএম সিদ্দিকুর রহমান ভাই, আল্লাহ আকবার, এই ধরনের শিক্ষক আমরা পাবো কোথায়? তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে দেখুন না, কোনোভাবে কোনো কর্নার বা কোনো কিছু তাদের নামে রাখা যায় কিনা, যেটা স্মৃতি হিসেবে থাকবে, পরবর্তীতে যারা আসবে তারা শুনবে, দেখবে। আমি সর্বশেষ কথা আর না বাড়িয়ে এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছাত্র আমেরিকাতে এখন যে থাকে, প্রফেসর ডক্টর রুহুল আমিন, আমাকে আমার সাথে কানেক্ট করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি খালিদ ইয়াহিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি হাসানকে, এবং পাশাপাশি আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের স্যারের পক্ষে কথা বলেছেন, তার সম্পর্কে আপনাদের মানে অনুভূতিগুলো প্রকাশ করেছেন, এই জন্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবশেষে আমি স্যারের জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে এবং তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়, আমরা সে দোয়া করি। এবং তার থেকে প্রাপ্ত আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি